আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আজকে ভাবছি যে চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা বানাবো। আর শীতের মধ্যে এইভাবে খাওয়া হয় না এখন পর্যন্ত, চিতই পিঠা দিয়ে খেজুরের গুড় আর নারিকেল। তো শীতের দিন মানেই তো পিঠাপুলি, শীতের দিনে এসব পিঠা যদি না খাই তাহলে আর কখন খাবো। এর জন্য ভাবলাম যে আজকে রুটি বানাবো না, কারণ প্রত্যেক দিন সকালেই তো রুটি বানাই। তো আজকে আর রুটি বানাবো না, আজকে আর কি এই পিঠা বানাবো, এই পিঠাই খাবে সবাই। আর এই যে আমি লাকড়ি নিতে আসছিলাম, তারপরে ভাবলাম যে হাঁসের খোপটা খুলে দিই, কারণ হাঁসগুলো তো বের করে তারপর ওদের খাবার দিতে হবে। তো এই যে হাঁসের দরজাটা খুলে দিলাম, কারণ এটা হচ্ছে সকালের ডিউটি প্রত্যেক দিন আর কি। তো সকালে উঠে নাস্তা বানানো, তারপরে আরও কাজ, তারপরে হাঁসের খোপ খোলা, এই আর কি। তো গ্রাম বাংলার মানুষের তো এইভাবেই দিন কেটে যায় টুকটাক কাজ করতে করতে। আর আমার হাঁসগুলো খুব মাশাল্লাহ লক্ষ্মী হাঁস, কারণ তারা এভাবে ছেড়ে দেব, তারপরে তারা পুকুরে যাবে, পুকুর থেকে আবার যখন খাবার সময় হয় তারপরে আবার তারা খাবার খেতে আসে। তো ওদেরকে তাড়াই দিয়ে তারপরে আমি আবার আসলাম যে লাকড়ি নেব, চুলায় আজকে পিঠা ভাজবো, কারণ চুলায় পিঠাটা ভাজলেই ভালো হয়, পিঠাগুলো সুন্দর ফোলে। তো আমি রাত্রেই গোলাটা গুলে রাখছিলাম, যে সকালে উঠে গোলাটা গুলবো না, এর জন্য আর কি রাত্রে গোলা গুলে তারপরে রাখছি, যে সকালে উঠে শুধু পিঠা ভাজবো। আর চা করছিলাম, কারণ আমাদের ঘরে আবার চা না খেলে তো হয়ই না, যতই পিঠা খাও আর যাই খাও, চা খাওয়াই লাগবে, সকাল বিকাল দুই বেলাই চা খাওয়া লাগবে তাদের। এই যে চুলা জ্বালাই দিছি, এখন পিঠাগুলা ভাজতেছিলাম। তো সবাই ঘুমাচ্ছিল আর আমি এদিকে পিঠা ভাজতেছিলাম। পিঠাগুলো আর কি বেশি দেওয়া হয়ে গেছে, একদম এই যে দেখেন একদম আশেপাশ দিয়ে সব জায়গা দিয়ে পড়ে যাচ্ছিল পিঠাগুলা। দেখেন কত সুন্দরভাবে, মাশাল্লাহ অনেক সুন্দর ফুলছে আমার পিঠাগুলা। তো চিতই পিঠা মানে যত ফুলবে ততই খেতে ভালো লাগবে। এই যে উঠানোর সময় আর কি ভিডিও করতে পারি নাই, কারণ উঠাইতে যাচ্ছিলাম, এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে আবার উঠাইতে যেয়ে তারপরে হচ্ছিল না, এর জন্য ভাবলাম যে পরে দেখাবো। দেখেন কত সুন্দর ফুলছে আর অনেক নরম হয়েছে পিঠাগুলা। লাস্টে এই যে এই মানে এতটুকু গোলা ছিল সেটা দিয়ে আর কি 2 পিস পিঠা হয়েছে, লাস্টে এইগুলো দিয়ে রাখছিলাম চুলার উপরে। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের কমেন্ট দেখে উৎসাহিত হই। আর আমার ভিডিওগুলো ভালো লাগে নাকি তাও আমাকে জানাবেন।
নারিকেল ভেঙে নিছি, আর এই যে খেজুরের গুড় আনছিল। তো অনেক দিন হয়েছে আনছে, কিন্তু খাওয়া হয় না, এর জন্য আজকে ভাবলাম যে খাই। এই যে এখন সবাই উঠে গেছে মুখ টুক ধুয়ে, তারপরে আমার ছোট ছেলেটা উঠে গেছে। এই যে খাচ্ছিলাম সবাই মিলে। তো কার কার এইভাবে খেজুরের গুড় দিয়ে নারিকেল দিয়ে পিঠা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। আমার তো ভালোই লাগে। কারণ শীতেই এভাবে পিঠাগুলা খাওয়া হয়, গরমের দিনে তো আর পিঠা খাওয়া হয় না। এভাবে শীতের দিনেই খেতে মজা, আর পিঠাটা খেতেও অনেক মজা হয়েছিল। আমার কাছে তো ভালোই লাগছে, আমার শাশুড়িও বলতেছিল অনেক মজা হয়েছে, কারণ পিঠাগুলা সুন্দর মতো ফুলছিল। আর এই যে দুপুরবেলার রান্নাবান্নায় চলে আসলাম। তো বাইরে রান্না করলাম দুপুরে, আর পিঠা ভাজছি ঘরের মধ্যে। আমার ছেলেটা বলতেছিল যে আজকে বিরিয়ানি রান্না করো বাবা, ওর বাবাকে বলছে। তারপরে ওর আমার ফ্রিজে হচ্ছে অল্প একটু মাংস ছিল, সেটা দিয়ে ভাবলাম যে বিরিয়ানি রান্না করে দিই ওদের। আর এই দেখেন আমার ফুল গাছগুলায় ফুলটা, গোলাপ ফুলটা কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। কি যে ভালো লাগতেছিল আমার যে এই পাশে ফুল গাছ, আরও ফুল গাছ লাগাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর শীতের দিনে না, শুকনার দিন, শীতের দিন চারিপাশ শুকনা, বাইরে বসে রান্না করতেই ভালো লাগে। তো এর জন্য আর কি আমি বেশিরভাগ মানে কষ্ট হলেও, কারণ ঘরের মধ্যে থেকে সব টেনে আনতে হয় আমার, এর জন্য কষ্ট হলেও তারপরও ভালো লাগে বাইরে রাঁধতে। কারণ খোলামেলা জায়গায় সব কিছুই ভালো লাগে, গ্রামের প্রাকৃতিক পরিবেশে রান্না করার মজাই আলাদা। এটা তো শহরের মানুষ বুঝবে না, যারা গ্রামে থাকে তারাই বুঝবে। আজকে আবার এইভাবে রান্না করলাম, সব সময় তো চাউলটা সেদ্ধ করে নিই, আজকে আর সেদ্ধ করি নাই। এই যে বিরিয়ানিটার কালারটা অনেক সুন্দর হয়েছে, আর বিরিয়ানিটাও মজা হয়েছে আজকে। সকালের নাস্তাটাও আজকে মজাদার ছিল, আর দুপুরের খাবারটাও মজা ছিল। তো আমার ছোট ছেলেটাকেও খাওয়াই দিচ্ছিলাম, আর আমিও খাচ্ছিলাম। তো সারাদিন যা যা করলাম আপনাদেরকে দেখালাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি তো এগিয়ে যেতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।